কাবিনের টাকা আপনাকে ডাবল পরিশোধ করতে হবে। অর্থাৎ বিয়ের কাগজে দেনমোহরের পরিমাণ অর্থাৎ কাবিনের পরিমাণ যদি 10 লক্ষ টাকা থাকে আপনাকে দিতে হবে 20 লক্ষ টাকা। যদি দেনমোহরের পরিমাণ থাকে 5 লক্ষ টাকা তাহলে আপনার বউকে দিতে হবে 10 লক্ষ টাকা। কারণটা কি দেখেন, আমার কাছে এরকম একটা ঘটনা এসেছে যে তার বউকে বিয়ের রাত্রেই দেনমোহরের 15 লক্ষ টাকা পরিশোধ করে দেয়। ভালো কথা, ভালো সম্পর্ক। বিয়ের 1 থেকে 1.5 বছর পরে তাদের মধ্যে ঝগড়া হয়। ঝগড়া হওয়ার এক পর্যায়ে বউ বলে, আমি তোমার সাথে থাকবো না, তুমি আমার কাবিনের টাকা দাও। তখন সে স্বামীটি আকাশ থেকে পড়ে যে আমি তো তোমাকে বিয়ে রাত্রেই কাবিনের টাকা পরিশোধ করে দিয়েছি। তখন তার বউ বলে, সাক্ষী কোথায়, প্রমাণ কোথায় যে তুমি আমাকে 15 লক্ষ টাকা দিয়ে দিছ, প্রমাণ কোথায়, তুমি আমাকে 1 টাকাও দাও নাই। তখন স্বামীটি ভেবাচাকা খেয়ে যায়, যাই সত্যিই তো আমার কাছে কোনো প্রমাণ নাই। আসলে কি তার কাছে প্রমাণ আছে বলেন? আর সেই ভদ্রলোক বিয়ে করেছে তাকে ডিভোর্স দেওয়ার জন্য না, সে ভদ্রলোক বিয়ে করেছিল সারা জীবন থাকার জন্য, বা যে মেয়েটাকে বিয়ে করেছে সে মেয়েটাও সারা জীবন থাকার জন্য তার কাছে বিয়ে বসেছে। যখন পরবর্তীতে 1-1.5 বছরের মাথায় তাদের মধ্যে ঝগড়া হয় এবং ঝগড়াটা বড় আকার ধারণ করে, তখন দেনমোহরের প্রশ্ন আসলো এবং স্বামীটি বাধ্য হলো আরও 15 লক্ষ টাকা তার বউকে দিতে, কারণ তার কাছে কোনো প্রমাণপত্র ছিল না। তাহলে দেনমোহরের টাকা ছিল 15 লক্ষ, সে 15 লক্ষ টাকা বিয়ে রাত্রে পরিশোধ করেছে। পরবর্তীতে আবার তাকে 15 লক্ষ টাকা পরিশোধ করতে হলো। তার মানে কত হলো? ডাবল হয়ে গেল, দ্বিগুণ হয়ে গেল। 30 লক্ষ টাকা মেয়েটা গুনে নিল। কারণ কি? কারণ আপনি যখন দেনমোহরের টাকা পরিশোধ করেছেন তখন কোনো প্রমাণপত্র রাখেন নাই। অবশ্যই যখন দেনমোহরের টাকা পরিশোধ করবেন একজন আইনজীবীর সহযোগিতায় বা যারা কাজটা বুঝে তাদের সহযোগিতা নিয়ে অল্প কিছু টাকা খরচ করে আপনি একটা প্রমাণপত্র তৈরি করে নেবেন। আর না হলে দেখবেন আপনি এভাবে ওই ভদ্রলোকের মতো বিপদে পড়ে যাবেন। আপনার যদি দেনমোহর থাকে 5 লক্ষ টাকা, আপনাকে দিতে হবে 10 লক্ষ টাকা। যদি থাকে 8 লক্ষ টাকা, আপনাকে দিতে হবে 16 লক্ষ টাকা। তো এই বিপদ এড়ানোর জন্য, কারণ বলা তো জানা যে কখন কি হয়। আপনার বউ আজকে ভালো, কালকে খারাপ হতে পারে। আজকে বলতেছে যে আমি দেনমোহরের টাকা বুঝে পাইছি, কালকে বলতেছে কই তুমি তো আমাকে দেনমোহরের টাকা দাও নাই, প্রমাণ কোথায় যে তুমি আমাকে দিয়েছো। তখন আপনার কাছে কোনো লজিক থাকবে না, কোনো যুক্তি থাকবে না, কোনো প্রমাণপত্র থাকবে না। প্রমাণপত্র অনেক থাকার পরেও আপনার কাছে কিছু নাই। কিসের প্রমাণ আছে? মানসিক প্রমাণ আছে, কারণ ওই বউটাও জানে সে নিয়েছে, আপনিও জানেন আপনি দিয়েছেন। তারপরেও আইন আদালতে আপনি জিতবেন না, ঠকবেন। এর পেছনে কারণ হচ্ছে আপনি লিখিত ডকুমেন্টে দেনমোহর পরিশোধ করেন নাই। আমি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মিথুন সাহা, আমি বারবার বলি এবং প্রত্যেকটা সময় বলার চেষ্টা করি যে যখনই দেনমোহরের টাকা পরিশোধ করবেন অবশ্যই আপনার ওয়াইফের সিগনেচার নিয়ে তার হাতে টাকাটা বুঝিয়ে দিবেন। আর না হলে পরবর্তীতে সে অস্বীকার করতে পারে যে তুমি আমাকে তো দেনমোহরের টাকা এখন পর্যন্ত দাও নাই। এই কারণে বলি যে কাবিনের টাকা যাতে দ্বিগুণ না হয়ে যায়, দ্বিগুণ যাতে আপনাকে পরিশোধ করতে না হয়, এই কারণে আপনি একটা কাগজপত্র বা প্রমাণপত্র তৈরি করে নেবেন যখনই আপনি দেনমোহরের টাকা পরিশোধ করবেন। ভালো থাকবেন।